হ্যালো বন্ধুরা, আমি কুশ আরো একটি নতুন ভিডিওতে তোমার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে প্রথমেই বলে রাখি, আজকের আমার এই ভিডিও একটু লং হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ অবধি একটু ভিডিওটা দেখো। তো আজকের যে প্রথম ফটোটা তোমরা দেখলে, আমাকে কাস্টমার পাঠিয়েছিল। তো ওনাদের রিকোয়ারমেন্টের মধ্যে ছিল হচ্ছে দেবীর এরকম রূপই। আমার যেহেতু দেবীর রূপ সম্পর্কে কোনো ধারণা ছিল না, তো ওনাদেরকে ফটো দিতে বলেছিলাম। তো ওনারা এই ফটোটাই আমাকে দিয়েছিল ছবির প্রথমে, মানে ভিডিওর প্রথমে যে ছবিটা তোমাদেরকে দেখালাম। তো ওনারা ওইটা দেখে আমাকে বানাতে বলেছিল। তারপর আমি আমার কিছু কিছু নিজের মানে অ্যাপ্লাই করেছিলাম আর কি, কাজকে নিজের মতন করে একটু করার চেষ্টা করেছিলাম। তো এই হচ্ছে মেন ব্যাপার। তো আজকে এই গন্ধেশ্বরী মায়ের যে বিগ্রহ তোমরা দেখছো, এইটি কিন্তু আমি প্রথম কাজ আমার, ঠিক আছে। তো দাদারা যারা অর্ডার দিয়েছিলেন, আমার এক বন্ধু রেফারেন্সে দাদারা অর্ডার দিয়েছিলেন। তো দাদারা আমার কাজ প্রথমে দেখেছিলেন, তো তাদের যথেষ্ট ভালো লেগেছে এবং তারা ভরসা করে আমাকে অর্ডারটা দিয়েছিলেন। তো আমি আশা করছি তাদের ভরসা আমি মান রাখতে পেরেছি, এবং যখন ঠাকুর দিতে গেছিলাম তারা তো ভীষণ প্রশংসা করেছে। সবাই কাজ দেখে আপ্লুত হয়ে গিয়েছিল। তো এই ছিল মেন ব্যাপার। তবে হ্যাঁ, একটা কথা বলি, তারা কিন্তু শাড়িটাও দিয়েছিল দাদারা, এবং গহনাগুলোও দাদারাই দিয়েছিল। তারাও কোনো কার্পণ্য করেনি, এবং প্রতিটা স্টেপে তারা আমার থেকে পারমিশন নিয়েছিল, ভাই এটা করব, এটা কিনবো। আমার বেশ ভালো লেগেছে, ব্যাপারটা ভালো লাগলো। তো তোমাদেরকে বলে রাখি, দেখো তোমরা গন্ধেশ্বরী মায়ের এই রূপ কেমন লাগছে তোমাদের। প্রথমবার আমি করেছি, আর কাজটার মধ্যে মানে যথেষ্ট, যেহেতু প্রথম কাজ আমার, তো যতটা পেরেছি আমার শৈল্পিক সত্তাকে উজাড় করে আমি কাজটা করেছি। তো তোমরা দেখে এরপর জানিও। দেখো তোমরা সিংহ দেখো, সিংহ দেখে জানিও কেমন লাগলো। ওষুধটার একটু চুলটার মধ্যে একটু নতুনত্ব ব্যাপার আনতে গেছিলাম, বার্গেন্ডি কালার করার চেষ্টা করেছি। তো তোমরা দেখে উল্টো পাল্টা কমেন্ট কিছু করো না, আগেই বলে রাখছি, একটু নতুনত্ব কিছু অ্যাড করতেই হয়। তো যাই হোক, এই হচ্ছিল আজকের এই গন্ধেশ্বরী দেবীর রূপ। মায়ের আঙুল থেকে সমস্তটা ডিটেলিংসে, তোমাদের যেহেতু ভিডিওটা বড় হয়েছে, কারণটা হচ্ছে কি, ছোট ছোট ক্লিপের মাধ্যমে তোমাদেরকে আমি এটাই দেখাতে চেয়েছি আমার কাজটা কতটা আমি ডিটেলে করি। আর যেহেতু দেখো এখনো পর্যন্ত নিজের কোনো স্টুডিও হতে পারেনি, আশা করছি তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই একদিন সেই স্টুডিওটাও হবে। এবং তোমাদের একটা অনুরোধ করব, তোমরা অনেকেই দেখছো কিন্তু তোমরা কেউ লাইক দিচ্ছ না, কমেন্টও করছো না। তোমাদের কমেন্টের মুখ চেয়ে আমি বসে থাকি। মানে তোমাদের মূল্যবান কমেন্ট আমার জন্য অনেকটা মূল্যবান। তো মানে খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আমার কাজ কেমন লাগছে তোমাদের। তো এই ছিল আজকের ভিডিও। বলতে বলতে দেখো শেষের পথে, এই যে মাকে তার গন্তব্যস্থলে, যেহেতু দাদার লোকবল কম ছিল এবং আমার লোকালিটির মধ্যেই ছিল, তাই